আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আসলে কি, আমার বাড়ির সামনে এত খারাপ অবস্থা হয়েছিল, গাছগুলি এত বড় হয়ে গেছে যে খুবই খারাপ লাগছিল দেখতে। তো ওইগুলি চিন্তা করেছি যে একদম ক্লিন করে দিব, ছাঁটাই করে দিব, যেটাকে বলে ট্রিম ট্রিম করে দিব গাছগুলো। তাই এই তো ট্রিম করেছি আজকে। তো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। আমাদের এখানেও অনেক ট্রিম করা হচ্ছে চারপাশে। আমাদের এই যে রোডগুলো আছে না, এগুলো ট্রিম করছে লোকরা। শব্দ হচ্ছে না, এটা আর কি, সেই জন্য শব্দ হচ্ছে। তো কিভাবে ট্রিম করেছি এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর কি সুন্দর হয়েছে ট্রিম করার পরে, এটাও দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে এখন। খুবই সুন্দর হয়েছে। একদম বাতাসের সাউন্ড, ওরা কাজ করছে, এটা সাউন্ড। আসলে কি, বাড়ির সামনটা একদমই আমি খেয়াল করি না। কোনো দিনই আমার মনোযোগ থাকে না সামনের দিকে, শুধুই পিছনের দিকে মনোযোগ থাকে। সবসময় পিছনে গার্ডেনিং করা, মানে যেটা হলো সবজি গার্ডেন করা, ফুলের গার্ডেন করা, ওই দিকে খুবই মনোযোগ থাকে। সামনের দিকে একদমই মনোযোগ দিই না। আর এই যে সামনের যে গাছগুলো আছে না, 6 মাসেও প্রায় পানি দিই না। এই জন্য আমার ছেলে তো অনেক হাসাহাসি করে যে কি ব্যাপার মা, এই সামনে দিয়ে কি তোমার সতীনের জায়গা নাকি? আর তো আমি হাসতে হাসতে মরে যাই, কী রে সতীনের জায়গা? কাকে, হ্যাঁ তুমি তো এরকম করো যে তোমার সতীনের জায়গাটাতে তুমি একদমই খেয়াল করো না বা একদম যত্ন করো না সতীনের জায়গা, আর সামনের পিছনের দিকে হলো তোমার নিজের জায়গা। তো এই সব নিয়ে খুবই হাসাহাসি করে সব সময়। আর আমিও আসলে খেয়াল করেছি যে আসলে সামনের দিকে আমি মনোযোগ অবশ্যই দেই না, পিছনের দিকেই শুধু দেই। এটাই আসলে আমার ছেলে এই জন্যে হাসাহাসি করে সব সময়। বাইরে খুবই শব্দ ছিল, কেননা অনেক কাজ হচ্ছে বাইরে। সবার ঘাস কাটা হচ্ছে, ঘাস বাতাস দেয়া হচ্ছে, একদম অনেক সাউন্ড ছিল বাইরে। ঘর দরজাও ক্লিন করেছি। এখন একটু রান্না বাড়া করবো আবার। কিচেন পরিষ্কার করতে হবে। কিচেনে অনেক কিছু এনেছি বাজার, ওগুলোকে ক্লিন করতে হবে। যে ওদের জন্য, হানি বানির জন্য কত খাবার এনেছি। তারপরে হলো এই যে অনেক খাবার এনেছি হানি বানির, এইগুলো যে ওদের পটিতে এইটা স্প্রে করলে আর গন্ধ থাকে না। তারপরে হলো এই যে নাটমেগটা এনেছি। তারপর অনেক মেশিনের অনেক কিছু এনেছি। এগুলো সেলাইয়ের মেশিনের সুইও এনেছি। তারপরে হলো বড় সুইও এনেছি, অনেক কিছু। তারপরে হলো এই যে কিসমিসগুলো, গোল্ডেন কিসমিসগুলো এনেছি। তারপরে হলো হানি পানির ভিটামিন, এইগুলো এনেছি, ভিটামিনগুলো এই যে এগুলো। তারপর বিভিন্ন রকম এনেছি, বাদাম এনেছি। দেখাই বাদামগুলো, এই যে বাদাম, বিভিন্ন রকম বাদাম, এই বাদামগুলো এনেছি।
তো এইগুলো ক্লিন করতে হবে, এইগুলি ক্লিন করে তারপরে হলো রান্না বাড়া করতে যাব ইনশাল্লাহ। বাড়ির সামনের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একদম অনেক দিনই ট্রিম করা হয়নি। তো আজকে আমার ছেলে বলতেছে কি ওই কেটে দিবে আজকে। কখনো কিন্তু এই বাড়িতে তো আমরা 3 বছর হয় এসছি, এখনও এই বাড়িতে ও কখনোই কাটেনি। তো আমি সবসময় কেটেছি, আজকে বলতেছে কি ও নাকি কেটে দিবে, দেখি কিভাবে কেটে দেয়। তো কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে, খুব খুব বড় হয়েছে, পাগলের মতো হয়ে গেছে। গাছ থেকে এই মিষ্টি কুমড়াটা আনলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিন্তা করলাম যে একটু ভিডিও করি, ছুলতে গিয়ে মনে হলো যে একটু ভিডিও করি। আজকে কোনো কিছুই রান্না করব না, কেননা দাওয়াত আছে বিকেলে। তো আজকে শুধুই মিষ্টি কুমড়াটা রান্না করব, আর গরুর মাংস রান্না করা আছে ওটা খাবো, আর মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখেছেন মিষ্টি কুমড়াগুলিতে একটুও বিচি নেই, বিচি নেই বলতে বিচি আছে, মাংসই বেশি, এটাতে একটু সামান্য বিচি হবে নিচের দিকে একটু, তাও কেমন সুন্দর। এই তো কুমড়াগুলোতে দিয়ে দিলাম, পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আর অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপরে এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, অলিভ অয়েল দেইনি, দিব এখন অলিভ অয়েলটা। তারপরে হলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, এটা ভাজা হোক, আর এদিক দিয়ে আমি সব রেডি করে নিই, পেঁয়াজ, তারপরে হলো চিংড়ি মাছ রেডি করে নিই, এটার সাথে দিব। এই যে এটাতে নামে মাত্র অলিভ অয়েল দিয়ে দিলাম, আর একটু ওই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এটা এয়ার ফ্রায়ারে দিব, একদম সুন্দর ভাজা হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাই যদি আমি ধরুন তেলে ভাজতাম, কত তেল লাগতো, আর আমার সময়ও অনেক লাগতো। কিন্তু আমি এখন কত সুন্দর, আলহামদুলিল্লাহ, আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, আমার সময়ও বেঁচে গেল, আবার তেলও বেশি খাওয়া হলো না শরীরের জন্য। এই তো দিয়ে দিলাম। এটার সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি যাতে ভাজা ভাজা হয়ে যায়। মিষ্টি কুমড়াটা হচ্ছে, এই ফাঁকে একটু ডাল চচ্চড়িও করে নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এখন এটা ভুনা করে ফেলবো মাছ দিয়ে। সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আবার সিদ্ধ হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, গাছের কাঁচামরিচ দিয়েছি, এখন এটাতে পানি দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
গাছের ধনেপাতা দিব একটু, তারপরে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে এটা। আরে ভাই, ভাবছেন কি আমি সুখে আছি? সবজি হলেও তো জ্বালা, না হলেও জ্বালা। এখন আলহামদুলিল্লাহ হওয়া শুরু করেছে, এখন অন্য ধরনের জ্বালা। মানে এইগুলো তো বুড়ো হয়ে যাবে। এখন আমাকে আজকে ইচ্ছা করেছিলাম যে রান্না করব না বেশি কিছু, ডাল চচ্চড়ি করব আর মিষ্টি কুমড়াটা গাছের থেকে নিয়েছি ওটা। এখন ধনে পাতা নিতে আসছি, এসেই দেখি যে একদম উনি বড় হয়ে গেছেন। যদি না পারি তাহলে আর খাওয়া যাবে না। তা আবার এদিক দিয়ে হলো যে দুন্দুলের গাছের কাছে গিয়ে দেখি দুন্দুলও একদম বাতি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দুন্দুলগুলো পেরে নিলাম। আবার এদিকে লাউ গাছে দেখেন, লাউ গাছটা কেন যে এরকম হয় জানি না। আবার এই লাউ গাছটাও মরে যাচ্ছে, খুব কেন যে হচ্ছে আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আবার লাউ গাছটা মরে যাচ্ছে। এ দেখুন একটা লাউ হয়েছে, কিন্তু এখন কি যে সমস্যা লাউ গাছের আমি কিছুই বুঝি না। তো পুঁই শাক গাছও একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে পুঁই শাক, কিন্তু এখন আর এত কিছুই রান্না করতে পারবো না, নিব না এগুলো। এই যে করলা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়েও হচ্ছে, খেতে পারবো ইনশাল্লাহ আর 3-4 দিন পরেই, আল্লাহ রহমতে। আর ওই যে মিষ্টি কুমড়াগুলো এখন তো একটা তুলে নিলাম, আর মিষ্টি কুমড়াটা তো প্রতিদিনই এসে দেখি যে এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আবার নিচেও মিষ্টি কুমড়া আছে, ওইগুলো একটা পেরে নিলাম, আর একটা ওই যে আছে। গার্ডেনে আসলাম, দেখি কি অবস্থা গার্ডেনের। দেখতে এসেই দেখলাম যে কয়েকটা করলা পেকে গেছে। তো অনেক সুন্দর করলা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর করলা হয়েছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন কত সুন্দর করলা হয়েছে। ভিতরেও কিন্তু অনেক করলা আছে। এদিকে নিচে আছে করলা, তারপরে হলো এই যে কোন দিকে ঝুলে আছে দেখলাম। এই যে নিচে এখানে আছে করলা, বেশ বড় বড় করলাগুলি, প্রায় 1.5 ফিটের মতো এত বড় হয়েছে করলা। তারপরে দেখুন এই যে একটা করলা, আর কয়েকটা করলা আমি তুলে ফেললাম, কারণ দেখলাম যে পেকে গেছে করলাগুলো। এই যে এগুলো তুলেছি। এই করলাটাও কিন্তু একদম 1.5 ফিটের মতো এত বড় হয়েছে, কিন্তু মেহমান থাকাতে বুঝতে পারিনি, গার্ডেনে আসিনি, তো এই জন্য বুঝতে পারিনি যে পেকে যাবে। আজকে যখন আসলাম বিকেলে ঘুরতে, যে দেখি তো গিয়ে গার্ডেনের কি অবস্থা, তখন দেখলাম যে আল্লাহু আকবার, কয়েকটা করলাই পেকে গেছে। যেগুলো পেকে গেছে সেইগুলো তুলে ফেললাম। আজকে তো আমাদের করলা লাগবে না, আজকে তো রান্না করব না, তাই কিন্তু তুলে ফেললাম। কালকে ইনশাল্লাহ আরও কয়েকটা তুলবো, তারপরে হলো রান্না করব ইনশাল্লাহ, ভাজবো আর কি। খুবই সুন্দর হয়েছে করলা, কি ফাইন, বাতাসে দুলছে গাছগুলো, খুবই ভালো লাগছে। তো ডাল চচ্চড়িটা করে নিলাম, হয়ে গেছে। আজকে এই বছরে নতুন করে দুন্দুল খাবো,
হয়ে গেছে তন্দুর তরকারিটা। মিষ্টি কুমড়াটা এখন বসিয়ে দিব। এই তো হয়ে গেল মিষ্টি কুমড়াটা, একদম শুকনা শুকনা করে রান্না করেছি। এটা হলো লেবু দিয়ে, এত ভালো লাগে আমার কাছে। আমি এমনি লেবু খাই না, কিন্তু যখন মিষ্টি কুমড়া রান্না করি তখন আমার অবশ্যই লেবু লাগবে। লেবু দিয়ে আমার অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া খেতে। আগে একটু গরুর মাংস ছিল কালকের, ওটা ভাজা ভাজা করে নিচ্ছি। আবার একটু পানি দিয়েছি, তারপরে এখন আবার ভাজা ভাজা করতেছি। আর এই যে এটা গরুর ভুঁড়িটা, এটাও আমি এখন ভাজা ভাজা করে নিব আবার। এই তো ভুঁড়িটাও ভাজা ভাজা করে ফেলেছি। আজকে সংক্ষেপে রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ রান্না করে ফেললাম সংক্ষেপে, কেননা বেড়াতে যাব তো আজকে বেশি রান্না করিনি, দুপুরে শুধু খাবো। তো গরুর ভুঁড়ি রান্না করেছি, রান্না তো করিনি কালকের। তারপর গরুর মাংসটাও জাল দিয়েছি, ভুঁড়িটা জাল দিয়েছি, তারপরে হলো এটা রান্না করেছি। খুবই টেস্ট হয়েছে এটা আসলে আলহামদুলিল্লাহ দেখলাম। তারপরে হলো এটাও খুবই টেস্ট হয়েছে দেখলাম। একটু কাঁচা ধনে পাতা উপরে দিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর সেন্ট হয় তরকারিটা। এমনি তো দিয়েছি, তারপরেও হলো এই যে মিষ্টি কুমড়া এটা। তারপরে হলো ডাল বোনা করেছি আলহামদুলিল্লাহ। রান্না বাড়া শেষ করলাম, বেড়াতে যাচ্ছি, এখন চলে যাব। এই একটু পরে যাব, রেডি হয়ে ভাত খাবো, খেয়ে তারপরে হলো বিকেলের দাওয়াত আর কি, রাতের দাওয়াত। রান্না বাড়া শেষ করে একটুখানি বাজারে যাওয়ার দরকার ছিল, তাই বাজারে যাব। তো যাওয়ার আগে একটু ডাউনটাউনে কাজ আছে, তো ওখান থেকে কাজ সেরে হানিবানির জন্য খাবার অবশ্যই কিনতে হবে, ওদের খাবার শেষ হয়ে গেছে। তো একটু খাবার কিনতে যাব। তো ডাউনটাউনের কাছে যখনই গেলাম তখন দেখলাম যে একদম অনেক ভিড়। আসলে আপনারা তো জানেন যে এখন বিশ্বকাপ খেলা চলছে, তো আজকে আমাদের হিউস্টনে খেলা আছে। বাজার থেকে দেখেন কি এনেছি, ডিম এনেছি, আর সবচেয়ে পছন্দের 3টা জিনিস এনেছি। এই যে এই 3টা জিনিস, এটা হলো স্ট্যান্ডওয়ালা, আর এইগুলিতে স্ট্যান্ড নাই, মানে এটা একটা সেট। এগুলি গাছের জন্য, ইনডোর গাছের জন্য এনেছি। আমার খুবই পছন্দ হয়েছে, খুবই, মানে এইগুলি সচরাচর দেখা যায় না, রেয়ার দেখা যায়। রেয়ার কি, কখনো আমি দেখিনি এরকম। এইগুলি 2-1টাই আসে, তো 3টাই এসছিল, 3টাই আমি নিয়ে আসছি আর কি। তারপর এটা হলো একা যখন একটু খাই, কফি খাই, তখন এটা দিয়ে একটু কফিটা বানাইলে খুব সুন্দর হয়। তো এই জন্য এই কফি মেকারটা নিয়ে। এই যে এইগুলো, এই জুসগুলো হলো কোলেস্টেরলের জন্য খুবই ভালো, মানে কোলেস্টেরল ফ্রি করে যেটা। আর অ্যাপেল সিডার ভিনেগার, এটাও এনেছি। আমি মাঝে মধ্যে এটা খাই প্রতিদিন। আর দুধ লাগবে, তো দুধটা এনেছি। তারপরে দই এনেছি, হ্যাঁ, দই দিয়ে চিয়া সিড সকালবেলা খাই আর কি। আর এই যে মূলাটা এনেছি, মূলাটা রান্না করব, মূলা খেতে ইচ্ছে করছে। তো চিন্তা করলাম যে মূলাটা নেই, এইচিবির থেকে আনলাম। আর কলা আনলাম, এই যে এইগুলো আনলাম, দুধ আনলাম, ভিনেগার আনলাম, হ্যাঁ, যেটা প্লেন ভিনেগার, হোয়াইট ভিনেগার। আর এই কতগুলো নিয়ে আসছি, বাটার, এগুলো দিয়ে ঘি বানাবো, আনসল্টেড বাটার এগুলো। আর এই যে হানিবানির খাবার, আসলে হানিবানির খাবারের উদ্দেশ্যেই গিয়েছিলাম, কেননা হানিবানির খাবার শেষ হয়ে গেছে, এই জন্যই গিয়েছিলাম। তো এই যে গেলেই হলো, তারপরে হলো এইটা লাগবে সেটা লাগবে, দেখা যায় যে বাজারে গেলে কত কিছুই না লাগে। গাছের থেকে একটু ব্ল্যাকবেরি পেরে নিয়ে আসি প্রতিদিনই আলহামদুলিল্লাহ।
এই 2-5টা করে খাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। ছোট একটা গাছে, ছোট দুটো গাছ আর কি, ছোট দুটো গাছে এত সুন্দর হয়েছে। আর এইগুলি যখন বড় হবে আলহামদুলিল্লাহ তখন কিন্তু ভালোই মনে হয় ব্ল্যাকবেরি পাওয়া যাবে। আর আমি ইনশাল্লাহ সামনের বছরে একটু বেশি করে ব্ল্যাকবেরি গাছ লাগাবো। দেখুন কি সুন্দর। আমি তো জাম পছন্দ করি, এখানে তো আমি জাম পাই না। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।